হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি। আজকে প্রায় ২ মাস পরে আমার একটি নতুন বড় ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ভাবলাম চুলে আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, ঘরোয়া জিনিস, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটার কী অবস্থা। আর আমার না ছোটো থেকে চুলে প্রচণ্ড ডগা ফাটার সমস্যা, যার জন্য না আমার চুলটা বড়ই হতে চায় না। যখনই চুলটা আমি বড় করি তখনই ডগা ফাটার সমস্যা শুরু হয়, ব্যাস চুলটা কেটে ফেলতে হয়। আর আজকে আমি চুলে দিয়েছিলাম এই শালিমার নারকেল তেলটা। এটা না আমি বাড়ি থেকে এনেছি। এখানে এই শালিমার নারকেল তেলটা পাওয়া যায় না, এখানে প্যারাশুটেরটা পাওয়া যায়, কিন্তু প্যারাশুটেরটা আবার আমাকে ভালো শ্যুট করে না, তাই আমি এটা এনেছিলাম। আর আজকেই কিন্তু এটা খুলেছি। খুলতে গিয়ে দেখো আমার কাণ্ড, একটা ছোট্ট সেফটি পিন দিয়ে আমি ফার্স্টে ট্রাই করেছি এটা খোলার জন্য, আর খুলতে গিয়ে সেটার কি কাণ্ড হলো দেখো, সেফটি পিনটা এখানে ভেঙে গেছে, এতটা শক্ত প্লাস্টিক। তারপরে যাই হোক, আমি বড় সেফটি পিন দিয়ে এটাকে খুলেছিলাম। তো আজকের শো স্টপার তো হচ্ছে শালিমার নারকেল তেলটা, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম। আর একজনও আছে, দাঁড়াও দাঁড়াও, এই যে ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা, এটাও কিন্তু খুবই ভালো। তোমরা যারা বাড়িতে থেকে ভিডিওটা দেখছো বা যার বাড়িতে এই গাছটা অ্যাভেলেবেল আছে, অ্যালোভেরা গাছে, তারা কিন্তু বাড়ি থেকে রিয়েলটা নিয়ে ইউজ করবে, ওটা কিন্তু খুবই ভালো। আমার বাড়িতেও গাছ আছে জানো, কিন্তু এখানে কি করব, এখানে তো আর নেই, তাই আমি এখানে আর্টিফিশিয়াল অ্যালোভেরা জেলটা ইউজ করেছিলাম। যদিও এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো। আর আমি এখানে ডিশ হিসাবে কি ইউজ করেছি দেখেছো? টিফিন কোটোর ঢাকনা। তোমরা আবার কেউ হাসতে বসো না এটা দেখে, কী করব বলো, আমার তো আর এখানে অত ভালো বাসনকোসন নেই, সেই জন্য আমি টিফিন কোটোর ঢাকনাটাকেই প্লেট হিসাবে ইউজ করেছি। তো এই দুটোকে অনেকক্ষণ অবধি মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটা ক্রিমের আকার নিচ্ছে, সাদা রং হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি খুব ভালো করে এটাকে তোমাকে মিক্স করে নিতে হবে। আর মিক্স করতে করতে দেখেছো ঠিক বিছানায় ফেলে ফেলেছি। এটা যদি বাড়িতে করে ফেলতাম ব্যাস, তাহলে তো আর দেখতে হতো না। যাই হোক, তো এটা মেশানো আমার হয়ে গেছে, এইবার আমি এটাকে আমার চুলে অ্যাপ্লাই করে নেবো। তাই জন্য চুলটাকে দুদিকে দুটো সেকশন করে নিলাম। তোমরা এটা অ্যাপ্লাই করার সময় চুলগুলোকে ছোটো ছোটো ভাগে সেকশন করে নিলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে পুরো চুলে। কিন্তু আমার সঙ্গে যেহেতু তখন কেউ ছিল না, আমি একা একা অ্যাপ্লাই করেছি, তাই যাতে খুব জলদি জলদি হয়ে যায়, তাই চুলটাকে জাস্ট দুটো ভাগে ভাগ করে নিয়েই আমি অ্যাপ্লাই করেছিলাম। তো তোমাদেরকে একটা গল্প বলি, জানো তো, আমি যখন ক্লাস 7-8 বা 9 পড়ি তখন কিন্তু আমার চুল খুবই সুন্দর ছিল। অনেকের হয় না সে জিরি জিরি টাইপের যে কার্লটা চুলে, কিন্তু আমার কিন্তু ওই কার্লিটা নয়, আমার লং লং কার্লিগুলো, মানে চুলের যে কার্ল ভাবটা ওটা কিন্তু বড় বড়, কিন্তু আমার চুল প্রচণ্ড ঘন কালো আর মোটা ছিল, খুব সুন্দর চুল ছিল। যদি আমি শ্যাম্পু করতাম সবাই বলতো কী সুন্দর চুল, কী সুন্দর চুল। আগাগোড়ায় আমার চুল শ্যাম্পু করলে খুব ঝাঁকো ঝাঁকো হয়ে যায়, খুব সুন্দর লাগতো। তখন যখন স্কুলে বেনুনি করে যেতাম, যখন আমি ওইরকম 5 থেকে 12 10 অবধি পড়ি, তখন যখন চুলে বেনুনি করে যেতাম স্কুলে, সবাই বলতো চুলটা কী সুন্দর কী সুন্দর। আর তারপরে 8-9 অবধিও চুলটা সুন্দর ছিল, 11 অবধিও চুলটা বেশ ভালোই বড় হয়েছিল। তারপর থেকে যেই এখানে আসলাম, ব্যাস চুলটা উঠে গেল। কারণ কি জানো, এখানকার জল একদমই ভালো না। এখানকার যখন আমরা ফেস ওয়াশ করি বা মুখ ধুই, ফেস ওয়াশ করার পরে মুখে জল দেওয়ার পরেও মুখের মধ্যে একটা ল্যালানি ভাব থেকেই যায়, মনে হয় যেন মুখটা ভালো করে ধোয়া হলো না, মানে জলটাই একটা ওরকম ল্যালানি টাইপসের, যার জন্য চুলগুলোও এরকম উঠে যায়। একদমই জলটা ভালো না, খুব খারাপ জল। প্রথম প্রথম এসে তো শ্যুট হতো না, যাই হোক, তা এখন যদিও বা শ্যুট হয়েছে, তবুও মানে চুলটা এখনও ওঠে। আর আমি তো বললামই প্রথমেই, আমার চুলে প্রচণ্ড ডগা ফাটার সমস্যা, প্রচণ্ড রাফ চুল। রাফ চুলটা কিন্তু আমার আগাগোড়ায়, কিন্তু এখানকার জলের জন্য সেটা আরও কোনো দিনই ঠিক হয়নি, বরং বেড়েই চলেছে। তাই ভাবলাম আজকে চুলে একটু সময় আছে যখন, চুলে একটু এটা অ্যাপ্লাই করি, হাতেই বসে বসে ইউজ করে। একটা জিনিস কি জানো তো, ঘরে কোনো জিনিস যদি তুমি বানিয়ে ইউজ করো, বাইরের কেমিক্যালওয়ালা জিনিসের যেমন রেস্ট্রিকশন থাকে যে সেটা তুমি স্কাল্পে ইউজ করতে পারবে না বা কিছু, ঘরের জিনিসে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন থাকে না, ওটা তুমি স্কাল্পে ইউজ করতেই পারো, তার জন্য কিন্তু তোমার চুলে কোনো এফেক্ট ফেলবে না। তো এটা ইউজ করার সময় কিছু কিছু পরিমাণ কিন্তু আমার স্কাল্পেও চলে গিয়েছিলো। তো হ্যাঁ, এটা কিন্তু তোমরাও ইউজ করে দেখতে পারো, আর ইউজ করার পরে কেমন ফলাফল পেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তবেই কিন্তু আমি এনকারেজ হব আর এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করব। তো এই যে চলো, আমার চুলে এটা লাগানো হয়ে গেল, আমি চুলটাকে এবার একটা খোপা করে নিচ্ছি। আর তারপরে ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে জলদি জলদি শ্যাম্পু করে তোমাদেরকে তো তারপরে লুকটা দেখাতে হবে না, তোমরা তো ওয়েট করে আছো দেখার জন্য। তো চলো,
এই যে আমি কিন্তু শ্যাম্পু করে চলে এসেছি, তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তারপরে লুকটা। চুলটা কিন্তু সত্যি বলছি প্রচণ্ড সফট হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু না বললেই নয়, আমার কিন্তু এই ভিডিওগুলো কোনো স্পন্সর ভিডিও বা প্রমোশন ভিডিও নয়। আমি এটা যেটা নিজে ফিল করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন একটি সুন্দর ভ্লগে। ততক্ষণ বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।